সকলার রাতুল চরণে ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম করছি। মহান ও ব্যাসশীল সর্বপ্রথম স্মরণ করছি আমার পরমারাধ্য শ্রী গুরু মহারাজ সিংহ বৃন্দাবন চারিধাম স্বীকৃত আচার্য আন্তর্জাতিক পরিব্রাজক নিত্যলীলায় প্রবিষ্ট শ্রী শ্রী অষ্টোত্তর শত মুরারি দাস বাবাজি মহারাজের রাতুল চরণ কমল স্মরণ করছি আমার পরম গুরুদেব নিত্যানন্দ বংশোদ্ভূত বৈষ্ণব সেবার আদর্শ কুলতিলক শ্রীমন নিত্যানন্দ প্রভু 14তম বংশ অবতার শ্রী শ্রী অষ্টোত্তর শত তীর্থরি গোস্বামী প্রভুপাদের রাতুল চরণ স্মরণ করছি আমার গুরু পরম্পরায় বৈষ্ণব সকল গুরুবর্গের রাতুল চরণ স্মরণ করছি আমার মাতা পিতার যুগল চরণ এবং যেখানে যতে গৌরীয় বৈষ্ণব ভক্তবৃন্দ আছে সকলা শ্রী রাতুল চরণ জয় নিতাই। পবিত্র এই দামোদর মাসে সবাইকে এই দামোদর মাসে ভক্তি প্রীতি এবং দণ্ডবত প্রণাম জ্ঞাপন করছি। চলুন আমরা আর কাল বিলম্ব না করে আল্পকার ভাগবতীয় আলোচনায় প্রবেশ করি। যেন অপার করুণাময়ী শ্রীমতীর আধারণী আমাদের অপার করুণা কৃপা ভক্তি দেব প্রদান করেন আর অপার করুণা কৃপা ভক্তি দেব আমরা যেন গোবিন্দের মহিমামৃত কথা শ্রবণ কীর্তন স্মরণ কীর্তন রস আস্বাদন করতে পারি। জয় নিতাই। বন্দে শ্রী গুরু শ্রী যুতাপদ শ্রী গুরু বৈষ্ণবায় শ্রী রূপ সগরজতম সহগান রঘুনাথিতম ত্বাম স্বাজিবম সাদয়িতম সবদূতম পরিজান সহিতাম শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীরামকৃষ্ণ সহগান ললিতা শ্রী नामयज्ञनतिमिरन्नस्य जनाञ्जनशलाकया चक्षुरुन्मीलितां तस्मै श्रीगुरवे गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरः गुरुरेव परं ब्रह्म तस्मै श्रीगुरुवे पञ्चतत्त्वात्मा विष्णुं भक्तारूपास्वरूपं भक्तावतारं भक्तारिहं नमामि भक्तास्ते। कृष्ण करुणा दीनबन्धो गोपेश गोपिका राधा तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते जय श्री कृष्ण चैतन्य कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे।
সময় তাও প্রভু কৃপায় আমরা যা চাইবে করে আর কারো চলুন আমরা সবাই আজকার ভাগবতীয় আলোচনা আজকার ভাগবতীয় আলোচনার বিষয়বস্তু বৈষ্ণব সেবা। তো আমরা যে উপলক্ষে এখানে সমবেত হয়েছি, এখানে যে আমাদের ঘরে যে মাসি আছে তার একমাত্র ছেলে ভগবানের কৃপায় তার একটা সরকারি চাকরি হয়েছে এবং আমাদের মাসি প্রার্থনা করেছিল যখন তার চাকরি হবে তো তখন সে বৈষ্ণব সেবা এবং হরিকথার আয়োজন করবে। তো সেই লক্ষ্য রেখেই আদ্যকার এই বৈষ্ণব সেবা এবং হরিকথার আয়োজন। কিন্তু সময় এত দুষ্টু, সে কোনখান থেকে চলে যায় তাকে খুঁজে বের করা যায়। আমাদের ভোগ দিতে দিতে এর মধ্যে একটা কি করে বেজে গেল 13 পাওয়া যায়। তো চলুন আমরা সবাই মিলে শ্রীমদ্ ভাগবতমকে স্মরণ করে একটি শ্লোক পাঠ করি। সেই শ্লোক থেকে আদ্যকার আমাদের আলোচনা। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। বাসুদেবায় বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। এক এব তুজৈ বিপ্রা বৈষ্ণবা ভুবি ভজতে সহস্রনাম ভজিতাম তেন দ্বিজনায়ম নাত্র সংশয়ে। এই শ্লোকটি মহাদেব নারদকে উদ্দেশ্য করে বলছে। তো মহাদেব বলছেন কি, এক এব তু জৈ বিপ্র বৈষ্ণব ভুবি ভজ্জতে। মহাদেব বলিলে, হে নারদ, এই ভূতলে যদি কোনো মানুষ একজন মাত্র বৈষ্ণব সেবা করায়, এক এব একজন মাত্র বৈষ্ণব ভোজন করায়, তাহলে সহস্র ভোজিত জৈ বিপ্র, একজন বৈষ্ণব ভোজন করানোর ফলে তার বিপ্র মানে হলো ব্রাহ্মণ, 1000 ব্রাহ্মণ ভোজনের ফল লাভ হয়ে যায় একজন বৈষ্ণবকে সেবা করালে। কেন? ব্রাহ্মণের ভিতরে রয়েছে 9টা গুণ, আর একজন বৈষ্ণবের ভিতরে রয়েছে সহস্র গুণ। সহস্র গুণে পরিপূর্ণ একজন বৈষ্ণব। একজন বৈষ্ণব হতে হলে তাকে আগে ব্রাহ্মণ হতে হয়, তারপরে সে গিয়ে বৈষ্ণব হয়। তো কলিযুগে একজন বৈষ্ণব ভোজন করালে 1000 বৈষ্ণবের ব্রাহ্মণের সেবা হয়। আর চৈতন্য চরিতামৃতে এর সংখ্যা আরো বাড়িয়ে দিয়েছে। যখন অদ্বৈত প্রভু তার মায়ের উদ্দেশ্যে, তার মা যখন দেহত্যাগ করলেন, তখন অদ্বৈত প্রভু তার মায়ের আত্মার শান্তি কামনায় বৈষ্ণব সেবা দেবেন। তো বৈষ্ণব কোথায় পায়? অদ্বৈত প্রভু তখন হরিদাসের কাছে গেলেন। হরিদাস যিনি বিধর্মীর ঘরে লালিত পালিত হয়েছে, অনেকে তাকে বিভিন্ন রকম ভাবতে। তো হরিদাস নিজেকে খুব ছোট ভাবত, নিকৃষ্ট ভাবত।
তো অদ্বৈত প্রভু তার মায়ের আত্মার শান্তি কামনায় বৈষ্ণব সেবা দেবে, তো সেই বৈষ্ণব নিমন্ত্রণের জন্য গেলেন হরিদাসের কাছে। হরিদাসকে নিমন্ত্রণ করলেন। হরিদাস বলছে, এ কি বলছো প্রভু, আমার মতো নিকৃষ্ট পাপী একে ভোজন করালে কিসের বৈষ্ণব সেবা হবে? আমি বিধর্মীর ঘরে লালিত পালিত হয়েছি, আমি মা নিকৃষ্ট, পূর্বজন্মের অভিশপ্ত, আমাকে আমাকে সেবা করালে কি ফল হবে? তখন অদ্বৈত প্রভু হরিদাসকে বলেছিলেন, তুমি খাইলে হয় কোটি ব্রাহ্মণ ভোজন, তোমার সমহেন বৈষ্ণব আছে কোটি ব্রাহ্মণ ভোজনে যে ফল হয়, এক বৈষ্ণব ভোজনেতে তাহার হরিদাসকে বললেন, তুমি খাইলে হয় কোটি ব্রাহ্মণ ভোজন। ও হরিদাস, তোমার মতো ভক্ত যদি সেবা করে তাহলে 1 কোটি ব্রাহ্মণ ভোজনের ফল লাভ হয়ে যাবে। তুমি হেন বৈষ্ণব আছে কোন জন? তোমার মতো তো এমন বৈষ্ণব নাই। আর কি বললো? কোটি ব্রাহ্মণ ভোজনেতে যে ফল হয়, 1 বৈষ্ণব ভোজনেতে তাহার অধিক লয়। বলে 1 কোটি ব্রাহ্মণকে ভোজন করালে যে ফল পাওয়া যায়, একজন বৈষ্ণবকে ভোজন করালে তার অধিক ফল লাভ করা যায়। কিন্তু দুঃখের বিষয় কি, আমরা যখনই কোনো কিছুর কোনো অনুষ্ঠানের আয়োজন করে কারো কিছু হচ্ছে, ভগবানের কাছে মানত করে, বিভিন্ন কিছু নিয়ে মানত করে, কারো ছেলের চাকরি, বিয়ে, বিভিন্ন অসুখ বিসুখ এ নিয়ে মানত করে। আর এই মানত করার সময় মানত করে কি, যদি আমার এই ইচ্ছা পূর্ণ হয়, কেউ মানত করে মা কালীর কাছে তোমার কাছে পাঠা বলি দেবে, কেউ মানত করে যত সব অন্যায্য যেগুলো লাগে না কোনো কাজে, যাতে আরো শত শত অপরাধ হয়, তো পাঠা বলি দেবে, এই সেই বিভিন্নটা। কেউ মানত করে কি ভগবানকে লোভ দেখায়, আমার এই ইচ্ছা পূর্ণ হলে নাম কীর্তনে আধা কেজি বাতাসা দেব, ভগবানকে লোভ। বলে এসব করতে নেই, এসব করলে অপরাধ হয়। কারো মনের যদি ইচ্ছা হয় তাহলে সেটা সর্বশ্রেষ্ঠ উত্তম হলো বৈষ্ণব সেবা। কল্পতরু গাছের নাম শুনেছেন? এই জগতে একটা গাছ আছে, তার নাম হলো কল্পতরু। কি নাম? এই গাছটায় কি ফল হয় জানেন? আম না লিচু না কাঁঠাল হয়? কি হয় বলতে পারেন? দেখছেন এই গাছ? দেখেছেন? কল্পতরু গাছ দেখেননি? কারো বাড়িতে নেই? নেই। তো এই জগতে একটা গাছ আছে, নাম হলো কল্পতরু। এই গাছটায় আম জাম কাঁঠাল লিচু কিছুই হয় না, এটা বড় মূল্যবান গাছ। এই গাছের গোড়ায় গিয়ে যে যা চায় এই গাছটা তাকে তাই দিয়ে দেয়, এত দামি গাছ। ও গাছের কাছে গিয়ে যা চাইবেন, গাছ সঙ্গে সঙ্গে আপনার সেই ইচ্ছাটা পূর্ণ করে দেবে, এত দামি এই গাছটা। কেউ দেখেননি, তাই না? কেউই দেখেননি, কিন্তু আপনারা সবাই সেই গাছ দেখেছেন। এই জগতে 2টো কল্পতরু আছে। কয়টা? সব গাছ অনেক আছে, হাজার হাজার লক্ষ লক্ষ, কিন্তু কল্পতরু গাছ আছে মাত্র 2টা। কয়টা আছে? প্রথমটা কি জানেন? প্রথমটা হলো বাঞ্ছা কল্পতরুর ভাষ্য কৃপার সিন্ধু বয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো। প্রথম কল্পতরুর নাম হলো বৈষ্ণব। বৈষ্ণবের কাছে গিয়ে নিজের মনের কথা বলুন,
দেখবেন আপনার মনের ইচ্ছা পূর্ণ হয়ে যাবে। আর দ্বিতীয় কল্পতরুটার নাম কি জানেন? জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু অদ্ভুত যাক পরকাশ। দ্বিতীয় কল্পতরুটার নাম হলো গুরুদেব। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। দুইটা কল্পতরু, একটা বৈষ্ণব আর একটা আপন আপন গুরু। বলে মনের যদি কোনো ইচ্ছে থাকে, বাসনা থাকে, তাহলে এই দুইজনের কাছে যাব, ভক্ত বৈষ্ণব আর নিজের গুরুদেব। গুরুদেবের কাছে গিয়ে মনের ইচ্ছা বলো। হ্যাঁ, আমরা যখন বিপদে পড়ি না, আগে ঠাকুরের কাছে যাই, আর ঠাকুরের কাছে গিয়ে বলি, প্রভু আমার এই বিপদ রক্ষা করো। কিন্তু ভুল, বিপদে পড়লে কোনো সময় আগে ভগবানের কাছে নয়, বিপদে পড়লে সবার প্রথমে শ্রী গুরুদেবকে স্মরণ করতে হয়। আগে গুরুদেবকে স্মরণ করতে হয়। তাই শাস্ত্র বলছে, গুরু ধুয়া গোবিন্দ ভজে সেই পাপী নরকে মজে। বলে গুরু রেখে যদি কেউ গোবিন্দের ভজনের চেষ্টা করে, তাহলে তারা নরক ছাড়া কোনো গতি নাই। তাই এই জগতে দুইটা কল্পতরু গাছ, যেই গাছের গোড়ায় গিয়ে যা চায় তাই পায়, সেই দুটো গাছ হলো গুরুদেব আর বৈষ্ণব। তাই মনের ভিতরে কোনো বাসনা জাগলে তাদের চরণ মানে গোড়া, চরণের কাছে গিয়ে আপনার মনের কথা বলুন। মুখ ফুটিয়ে চিল্লিয়ে চিল্লিয়ে বলতে হবে না, আপনার মনের কথা মনেই বলুন, মুখ খুলতে হবে না। দেখবেন আপনার ইচ্ছা, আপনার বাসনা যদি সত্যি হয়, তাহলে গুরু গোবিন্দের কৃপায় অবশ্যই আপনার সেই ইচ্ছা নিতাই গৌর হরি বলে এই মধুরামৃত কথা শ্রবণের জন্য যেটা সব থেকে প্রয়োজন, সেটা হলো একটা শান্ত পরিবেশ। বুঝলেন তো? ভগবানের কথা শ্রবণ করতে হলে সবার আগে যেটা লাগে সেটা হলো একটা শান্ত পরিবেশ। ওই যে মাছরাঙা পাখি দেখেছেন, মাছ ধরে, এমন করে ধরে, ওই মাছরাঙা পাখি গাছের ডালে বসে থাকে, আর ওই মাছ যখন ধরে মাছের দিকে তাকিয়ে থাকে। যখন মাছের চোখ আর পাখির চোখ একেবারে একজনের সাথে একজন মিলে যায়, তখনই খপ করে গিয়ে মাছটাকে ধরে নিয়ে চলে আসে। তদ্রুপ ভাগবত বক্তা এবং ভক্তের সাথে ওই মাছরাঙা আর মাছ পাখির মতো, মাছের মতো ওরকম মিল বন্ধন থাকতে হয়। তার মধ্যখানে যদি কিছু আসে, তাহলে আর তাতে ভক্তি আনয়ন হয় না। এই যে বিকট শব্দ, হ্যাঁ, যতটুকু ভক্তি আসবে, তার সে শব্দের জ্বালায় ও দৌড়ে এদিক থেকে ওদিক পালিয়ে যাচ্ছে। তার মধ্য থেকেও আমাদের চেষ্টা করতে হবে মনকে স্থির রাখবার জন্য। মানুষের মন তো স্থির থাকতে চায় না, শান্ত থাকলেই স্থির থাকে না। আর যদি কোলাহল শব্দ থাকে, তাহলে তো আর থাকতেই চায় না। তো এইটা হলো সমস্যা। হ্যাঁ, সুখদেব গোস্বামী যেদিন ভাগবত পাঠ করেছিলেন নৈমিষারণ্য বনে, জানেন তো, সেদিন 60,000 শ্রোতা হয়েছিল। কত শ্রোতা? 60,000। চিন্তা করুন তো, এই 60,000 যদি এইখানে মানুষ আসতো, ভক্ত আসতো, আপনাদের এই সব এলাকা দেয়া লাগতো বসতে, তাও হতো কিনা সন্দেহ। 60,000 ভক্ত হয়েছিল। ওমা, সেই ভাগবত পাঠ হয়েছিল আজ থেকে প্রায় 5,000 বছর আগে। সেদিন 60,000 ভক্ত হয়েছিল। সেই 5,000 বছর আগে কোনো সাউন্ড সিস্টেম ছিল? বলো। এই যে দেখুন, আজ এই কয়জন ভক্ত, তাও সাউন্ড সিস্টেম ছাড়া পাঠ করা সম্ভব সম্ভব না। তাও আমরা মন দিয়ে শুনতে পারছি না।
কিন্তু সেই 5000 বছর আগে কোনো সাউন্ড সিস্টেম ছিল না, কিন্তু সুখদেব গোস্বামী পাঠ করেছিল, শ্রোতা ছিল 60,000। তাহলে শুনলো কি করে সেই 60,000 ভক্ত? ভেবেছেন কোনদিন 60,000 ভক্ত সেদিন কি করে ভাগবত শুনলো? একটা মানুষের পক্ষে তো 100-200 জন পর্যন্ত সাউন্ড বের করা অসম্ভব হয়ে দাঁড়ায়। 60,000 নিভৃতে বসে তারা ভাগবত শুনেছিল। এই জন্য কি চাই জানেন? সবার আগে চাই একটা শান্ত পরিবেশ। সুখদেব গোস্বামী কিন্তু ভাগবতটা কোনো বাড়ির উঠানে মন্দিরে করতে পারতেন, কিন্তু ভাগবত পাঠ করতে গিয়েছিল কোথায়? জোরে বলুন। বনে, বনে নৈমিষারণ্য, বনের ভিতরে গেছে। বলে লোকালয়ে থাকলে হবে না, হ্যাঁ, তাই ভজন করো তিনে স্থানে, মনে কোণে বনে। ভগবানের ভজনটা 3 জায়গায়, নিজের মনের ভিতরে, লোকালয় হয় না, কোনো একটা কোণায় গিয়ে, আর সর্বশ্রেষ্ঠ বনে চলে যাও, যেখানে তোমায় কেউ জ্বালা যন্ত্রণা করবে না। তো জয় নিতাই, আমরা যেখানে ছিলাম বৈষ্ণব সেবায়। এবার প্রশ্ন হলো, এই বৈষ্ণব সেবা করালে, একজন বৈষ্ণব সেবা করালে 1000 ব্রাহ্মণ, লক্ষ ব্রাহ্মণ, কোটি ব্রাহ্মণ সেবা হয়। এবার প্রশ্ন করবেন, বাবা বৈষ্ণব চিনব কি করে? হ্যাঁ, ভক্ত চিনব কি করে? কলি যুগে ভক্ত চিনব কি করে? যখন মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলেছিলেন, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবা, ইহা বিনা ধর্ম নাই, শুনো সনাতন। বলে শোনো, জীবকে দয়া করো, নামে রুচি আনো, আর বৈষ্ণবকে সেবা দাও, ইহা বিনা ধর্ম না। তখন বলছে, জীবে যদি দয়া হয়, নামে যদি রুচি লয়, বৈষ্ণব চিনিতে কলিতে দেবের নাই সাধ্য, মুই হেন সনাতন তাহাতে। বলে হে প্রভু, বৈষ্ণব চিনব কি করে? কলি যুগে বৈষ্ণব চিনিতে নাই দেবতাদেরও সাধ্য, দেবতারাও কলি যুগে বৈষ্ণব চিনতে পারে না। তাহলে আমি মূর্খ হয়ে কি করে বৈষ্ণব চিনব? কি উপায়? মহাপ্রভু তখন একটা সহজ উপায় বলেছেন, জানে কি বলেছে? যাহার কণ্ঠে দেখিবে ভাই ত্রিদণ্ডীর হার, ললাটে দেখিবে যার তিলক সুন্দর, তাহার সাথে করো সদা বৈষ্ণব ব্যবহার। বলে শোনো, ওই বিচার করতে গেলে কোনোদিন বৈষ্ণব খুঁজে পাবে না। এর ভিতরে এই দোষ, ওর ভিতরে ওই দোষ, ওর ভিতরে ওই দোষ, এই দোষ খুঁজতে গেলে এ জন্মে আর বৈষ্ণব পাওয়া লাগবে না। বলে কিভাবে পাবো? যাহার কণ্ঠে দেখিবে ত্রিদণ্ডীর হার, যার গলায় 3 প্যাচের তুলসীর মালা দেখবে, ললাটেতে তিলক সুন্দর, যার ললাটে তিলক সুন্দর করে যে প্রতিদিন তিলক করে, তার সাথে করো সদা বৈষ্ণব ব্যবহার। যে প্রতিদিন সুন্দর করে তিলক ধারণ করে, তুলসীর মালা পরে, তাকেই তুমি বৈষ্ণব জ্ঞানে ভজন করো। আর ভজন করতে করতে একদিন তোমার প্রকৃত বৈষ্ণবের সন্ধান মিলবে। আমাদের আমরা বড় ভুল করি কি জানেন? আমাদের দাদু গুরুদেবের একটা বাণী আছে, তিনি তার বাণীতে বলেছে, তোমার সব থেকে বড় দোষ কি জানো? অন্যের দোষ দেখাই তোমার সব থেকে বড় দোষ। আমার সব থেকে বড় দোষ কোনটা? অন্যের দোষ দেখা। আমার নিজের ভিতরে যে কত দোষ, তার সন্ধান করি
অন্যের দোষ দেখি, আর এই অন্যের দোষ দেখতে গিয়েই আমাদের সর্বস্ব হারিয়ে যায়, আর কিছু অবশিষ্ট থাকে না। বড় ভয়ঙ্কর, অন্যের দোষ দেখতে গিয়ে সব ধ্বংস হয়ে যায়, আর কিচ্ছু পাই না শেষে। হ্যাঁ, কেউ যদি মালা জপ করে, কেউ যদি টানা করে তিলক পরে, কেউ যদি আমিষ ত্যাগ করে, প্রতিদিন ভোগ দিয়ে প্রসাদ পায়, তখন আমাদের সমাজে কতগুলো ভুইফোর। ভুইফোর চেনেন? ওই যে বছরে একবার দুইবার দেখা যায় উলির মেডায় হয়, তখন কতগুলো ভুইফোর বের হয়। আর ভুইফোর গুলো তখন বলে নতুন নতুন নিয়ম শিখছে, হ্যাঁ, নতুন নতুন গ্রন্থ বের করেছে। আরে ভুইফোর, তোমরা তো গ্রন্থের ধারে কাছারে যাওনি, কি করে জানবে? তিলক করা, মালা করা, ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ পাওয়া, এদের বিরুদ্ধে যারা কথা বলে, মনে রাখবেন আজ এবং কাল তাদের গুণে গুণে তার ফল ভোগ করতে হবে, 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 হবেই হবে, তাতে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, তাই বলি সাবধান। যার দিকে আঙুল তুলছেন, একটা আঙুল তার দিকে আর চারটা আঙ্গুল আপনার দিকে। ওই যার দিকে আঙুল তুলে কথা বলতে যাচ্ছেন তার দিকে আপনার একটা, আর বাকি চারটা আপনার দিকে। তাই সাবধানে কথা বলা দরকার। হ্যাঁ, শেষকালে এমন গতি হবে যে কাউকে এক গ্লাস জল যে দেবে আপনার, সেই গতিও খুঁজে বের করতে পারবেন না। কারণ ভগবান বলছে সব অপরাধের ক্ষমা হলেও বৈষ্ণব অপরাধের কোনোদিন ক্ষমা হয় না। তাই সাবধান। বলে বৈষ্ণবকে সেই বিচার করতে গেলে কোনোদিনই বৈষ্ণব খুঁজে তুমি পাবে না। হ্যাঁ, এই সেবা করতে করতেই একদিন, এই ভক্ত সেবা করতে করতেই এর ভিতর দিয়ে একদিন বৈষ্ণবের সেবা হয়। আর মহাপ্রভু তো বলে দিয়েছেন কলিযুগে বৈষ্ণব হলো 3.5 জন। কয়জন? 3.5 জন। রায় রামানন্দ, স্বরূপ দামোদর, শিখি মাইতি, আর একজন ছিল নারী, তার নাম মাধুরী দেবী। নারী অর্ধাঙ্গিনী, অর্ধেক। 3 জন পুরুষ, একজন অর্ধেক। তাই 3.5 জনকে বৈষ্ণব বলে স্বীকৃতি দিয়েছে। তাহলে বলতে পারেন আমরা কে? হ্যাঁ, বলে বৈষ্ণব হওয়ার দরকার নেই, বৈষ্ণবের চরণের দাসের অনুদাস হও। দেখেছেন ওই নরোত্তম ঠাকুর মহাশয় ভজনের শেষে, প্রত্যেকটা ভজনের শেষে লিখেছে, হ্যাঁ, দাসের অনুদাস। হ্যাঁ, তো দাসের অনুদাস হওয়ার চেষ্টা করো, বৈষ্ণব হওয়ার নয়। মহাপ্রভু নিজে বলছেন বৈষ্ণব হইবার মনে ছিল সাত, তৃণোদপি শ্লোকেতে পড়ে গেলাম। মহাপ্রভু বলছেন আমার মনে একটু সাত ছিল বৈষ্ণব হব, কিন্তু তৃণোদপি শ্লোকেতে আমি বাদ পড়ে গেছি। স্বয়ং চৈতন্য মহাপ্রভু নিজে বলছেন আমি বৈষ্ণব হতে পারলাম না, সেই তালিকা থেকে বাদ। তাহলে আমরা কি চিন্তা করে? হ্যাঁ, তাই বলি কি, বৈষ্ণব না হয়ে, অন্যের দোষ না খুঁজে চেষ্টা করি ভক্তের চরণের দাস হওয়ার জন্য। হ্যাঁ, আমার দোষগুলো সন্ধান করি, আমার দেহের ভিতরে কত দোষ। হ্যাঁ, আমার দেহের ভিতরে কত দোষ সেই সন্ধান করি। জানেন, যেদিন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গেছে, সবাই কাঁদছে, সবাই কাঁদছে। সুবল কাঁদছে শ্রীরামের গলা ধরে, যশোদা কাঁদছে নন্দের গলা ধরে, জটিলা কুটিলা কাঁদছে রাধারানীর গলা ধরে। হ্যাঁ, এক একজন এক একটা বলছি। জানেন, আমাদের যদি কোনো কিছু হয় না, নিজেদের দোষ নিজেরা বলি না, ওর জন্য এটা হয়েছে, ওর জন্য এটা হয়েছে। কিন্তু ভক্তদের দেখুন, যেদিন গোবিন্দ চলে গেছে বৃন্দাবন থেকে, সবাই কাঁদছে।
শ্রীরাম কেঁদে কেঁদে বলে, জানিস সুবল, কৃষ্ণ বৃন্দাবন থেকে কেন গেছে? সুবল বলে, কেন? বলে, আমার দোষে গেছে। বলে, তুই কি দোষ করেছিস? বলে, জানিস আমি একদিন কি করেছি? ওই শ্রীরাম সখা বৃন্দাবনে যখন কৃষ্ণ যেত ওই গোষ্ঠ চড়াতে, শ্রীরামের দায়িত্ব ছিল ফল আনা। শ্রীরাম সখা ফল আনতো বন থেকে কুড়িয়ে কুড়িয়ে। শ্রীরাম বলে, জানিস সুবল, আমি তো ফল আনতাম, কিন্তু ফলগুলো সোজা গোবিন্দকে দিতাম না। আগে আমি এক কামড় করে খেতাম, খেয়ে যেটা ভালো সেটা কৃষ্ণকে দিতাম। শ্রীরাম বলে, জানিস সুবল, ওই যে আমি এটো ফল গোবিন্দকে দিয়েছি, সেই পাপে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গেছে। সুবল বলে, জানিস? সুবল বলে, জানিস শ্রীরাম, এটা পাপ নয়, এটা তোর ভালোবাসা। তুই বন থেকে ফল এনে খেয়ে খেয়ে দিতিস, যেই ফল টক সেই ফল গোবিন্দকে দিতিস না। তুই আগে কেন ফল খেতিস জানিস? সুদাম আগে কেন ফল খেত জানেন? সুদামা ওই ফলগুলো, শ্রীরাম আগে ফলগুলো খেত। বনের ভিতরে অনেক ফল, তো কোনটা বিষ কোনটা অমৃত জানা যায় না। তাই শ্রীরাম সখা ফলগুলো আগে এক কামড় খেত, খেয়ে দেখতো বিষ না অমৃত। বলে, যদি বিষ হয় তাহলে বিষ ফল খেয়ে আগে আমি মরবো, আর আমি যদি মরি তাহলে আমার গোবিন্দ আমায় বাঁচাতে পারবে। কিন্তু আমার গোবিন্দের বিষ ফল খেয়ে যদি কোনো ক্ষতি হয়, আমরা তো কেউ আমার গোবিন্দের সেবায় লাগতে পারবো না। শ্রীরাম জানে তার কোনো দোষ নেই, তাও শ্রীরাম বলে, আমার দোষ। সুবল বলে, দোষ তোর না, দোষ হলো আমার। বলে, তুই কি দোষ করেছিস? বলে, জানিস আমি একদিন কৃষ্ণের সাথে ওই বিনোদ খেলা খেলছিলাম, খেলতে খেলতে কৃষ্ণ হেরে গেছে। আর সেদিন শর্ত ছিল যে হারবে তাকে কাঁধের উপরে নিতে হবে। তাই ওই খেলায় কৃষ্ণ হেরে গিয়েছিল, আর আমি সুবল কৃষ্ণের কাঁধে উঠেছি। আমার মতো পাপী যদি গোবিন্দের কাঁধে ওঠে, তাই বোধহয় গোবিন্দ রাগ করে বৃন্দাবন ছেড়ে চলে গেছে। মা যশোদা বলে, না না, তোদের জন্য না, আমি কৃষ্ণকে ননি মাখন দিতাম না তো, শুধু কানমলা দিতাম, তাই রাগ করে চলে গেছে। ব্রজবাসীরা যে যার দোষ দেখে, আর আমরা তাদের সাথে আমাদের পার্থক্য কি? তারা দেখে নিজের দোষ, আর আমরা দেখি অন্যের দোষ। যার কারণে আমরা দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছি। তাই আজ করজোরে সবাইকে বলতে চাই, এই পরম বৈষ্ণব সেবার দিনে কেউ যেন কারো দোষের সন্ধান করবেন না মা। ওই দোষের সন্ধান করতে গেলে আপন ভজন ওখানেই ধ্বংস হয়ে যায়। হ্যাঁ, কারো সমালোচনা নয়, যদি পারো কারো আলোচনা। তিনি যা খারাপ করছে ওদিকে তাকিও না, তিনি যা ভালো করছে সেই দিকে দেখো। তাই যেথা হয় বৈষ্ণব নিন্দা, সেথা না যাইবে, বৈষ্ণব নিন্দুকের মুখ কভু না হেরিবে। যারা ভক্ত বৈষ্ণবদের নিন্দা করে সেখানে যাবে না, তাদের মুখের দিকে যাবে না, তাহলে তোমার কৃষ্ণ ভক্তি থাকবে না। তাই সাবধান, গোবিন্দকে পেতে হলে ত্যাগ করা চাই। ত্যাগ না করলে গোবিন্দকে পাওয়া যায় না। হ্যাঁ, পাওয়া যায় না। ত্যাগ ভগবানকে পাওয়ার অন্যতম আদর্শ, অন্যতম উদাহরণ হলো ত্যাগ। যে যত ত্যাগ করতে পারে সে আমার গোবিন্দের দিকে তত অগ্রসর হতে পারে, আর যে যত ভোগ করে সে ততই দুর্ভোগে দিন দিন জড়িয়ে পড়ে। তাই ভগবানের জন্য ত্যাগ জানেন যারা প্রকৃত ভক্ত, তাদের সবার উপরে দয়া। যারা প্রকৃত ভক্ত তাদের সবার উপরে দয়া। আজ তো বৈষ্ণব সেবা, তাই বৈষ্ণব সেবার একটু মাহাত্ম্য বলছি। মহাভারতের এক চরিত্র, নাম হলো তার পরাশরী। কি নাম মায়েরা?
শুনেছেন পরাশরী নামটা শুনেছেন? বলতে পারেন এ পরাশরী কে? এ হলো মহাভারতের অন্যতম চরিত্র বিদুর, যিনি ধর্মরাজের পূর্ণ রূপ। সেই বিদুরের স্ত্রী সহধর্মিনীর নাম হলো পরাশরী। বিদুর কে ছিল? হস্তিনাপুরের মহামন্ত্রী, প্রধানমন্ত্রী ছিল বিদুর। একজন প্রধানমন্ত্রীর ক্ষমতা জানেন? যেমন ইন্ডিয়ায় এখন নরেন্দ্র মোদী ক্ষমতায় রয়েছে প্রধানমন্ত্রী, তার কত পাওয়ার। তো এক সময় ওই নরেন্দ্র মোদীর যে পাওয়ার, ওর 1000 গুণ বেশি পাওয়ার ছিল ওই বিদুরের। হ্যাঁ, এত ক্ষমতাশালী বিদুর, এত তার পাওয়ার। কিন্তু সেই বিদুরের জীবনী যদি দেখেন অবাক হয়ে যাবেন। মন্ত্রিসভার যত মন্ত্রী আছে সবাই অট্টালিকা রাজপ্রাসাদে থাকতো, আর বিদুর থাকতো একটা ভাঙা ঘরে, একটা তাল পাতার ছাউনি ভাঙা ঘরে থাকতো। একদিন বিদুরের ঘর দেখবার জন্য সেইখানে উপস্থিত হলেন মহাভারতের আরেক চরিত্র ভীষ্মদেব। বিদুরের ঘর দেখবার জন্য ভীষ্ম আসলেন। ভীষ্ম এসে দেখেন বিদুরের ভাঙা ঘর, ভাঙা ঘর, সে তাল পাতার ছাউনি দেয়া। আর সেই তাল পাতার ছাউনিতে ওই মাঝখানে মাঝখানে গর্ত হয়ে গেছে। যেইখানটায় গর্ত হয়ে গেছে না, সেইখানটা দিয়ে বৃষ্টির সময় জল পড়ে, আর রোদের সময় রোদ পড়ে। মন দিয়ে শুনবেন, বিদুর কত বড় ভক্ত। তাল পাতার ঘর, বৃষ্টির সময় জল পড়ে, আর রোদের সময় রোদ পড়ে। সকালে সূর্য উঠলে সেই রোদটা যেন আগে গিয়ে বিদুরের চোখে পড়ে। মহা ভীষ্ম এসে বলছে, দেবব্রত ভীষ্ম বলছে, বিদুর তুমি এত কষ্ট করে থাকো, তোমাকে একটা রাজপ্রসাদ বানিয়ে দেই, তুমি রাজপ্রসাদে আনন্দে থাকো। বিদুর বলছে ভীষ্মদেবকে, হে মহান বৈষ্ণব, আমার কাছে এই ভাঙা তাল পাতার ঘরই রাজপ্রসাদ, আর আপনারা যাকে রাজপ্রসাদ বলেন সেটা আমার কাছে ভাঙা তাল পাতার ঘর। জানেন, গোবিন্দ আমায় কৃপা করে এই তাল পাতার ঘরে থাকতে দিয়েছে। ভীষ্মদেবে বলে, একই বলছো বিদুর, গোবিন্দ তোমায় কৃপা করে তাল পাতার ঘরে থাকতে দিয়েছে? বলে, জানেন, যদি দালান ঘরে থাকতাম, সকাল বেলায় দরজা কপাট জানালা আটকে ঘুম দিতাম, সকাল হয়েছে কিনা বুঝতে পারতাম না, ঘুমিয়ে ঘুমিয়ে 8টা 9টা বাজিয়ে দিতাম, সকালের মঙ্গল আরতিটা করা হতো না। কিন্তু আমার গোবিন্দের কত কৃপা, আমার গোবিন্দ এই ভাঙা তাল পাতার ঘরে আমায় থাকতে দিয়েছে। তাই সূর্য উঠলে ওই তাল পাতার ফাঁকা দিয়ে আলো এসে আমাদের চোখে পড়ে। যেই সূর্যের আলো পড়ে, সূর্যদেব বলে, ওঠো, আর ঘুমিও না জীব, উঠে পড়ো, এবার তাড়াতাড়ি করে উঠে পড়ো, উঠে আমার প্রভুর মঙ্গল আরতি করো। জানেন, ভীষ্মদেব, যদি আমার রাজপ্রসাদ থাকতো, তাহলে বৃষ্টি নামলে ওই বৃষ্টির মধ্যে আমি আরাম ঘুম দেই না মা, বৃষ্টি নামলে আমরা, বলে রাজপ্রসাদ থাকলে বৃষ্টির মধ্যে আরামে ঘুমাতাম। কিন্তু আমার গোবিন্দ আমায় ভাঙা ঘর দিয়েছে, তাই বৃষ্টি হলে আমরা ঘুমাতে পারি না। স্বামী স্ত্রী দুইজনে মিলে ঘরের এক কোনায় বসে বসে মধুর হরিনাম সংকীর্তন করি। এই হলো পরম ভক্ত বিদুর। রাজপ্রসাদে থাকতে চায় না, ভাঙা দালান কোঠা তার কাছে তা পরম পাওয়া। এই হলো ভক্ত আর আমাদের মধ্যে পার্থক্য। ভক্তরা যা পায় তাই নিয়ে সুখী থাকে, আর আমরা যা পাই তারপরও আরো চাই, আরো চাই, আরো চাই। এবার শুনুন, বিদুরের স্ত্রী
বিদুর যতখানি না ভক্ত, তার শতগুণ ভক্ত তার সহধর্মিণী পরাশরী। একজন স্বামীকে ভক্ত হতে হলে তার বিশেষ অবদান হলো তার স্ত্রী। এর জন্য স্ত্রীকে বলে সহধর্মিণী। সহধর্মিণী, যিনি স্বামীকে ধর্মের পথে সহায়তা করে, তাকে বলে সহধর্মিণী। তাই সহধর্মিণী যদি ঠিক থাকে, স্বামী ভুল পথে যায় না। আর সহধর্মিণীর গোড়ায় যদি গন্ডগোল থাকে, স্বামীর ভুল পথে যেতে বেশি সময় লাগে না। বিদুর যতখানি ভক্ত, দেখুন বিদুরের স্ত্রী, বিদুর একজন প্রধানমন্ত্রী, কিন্তু তার স্ত্রীর সেরকম কোনো চাওয়া পাওয়া নেই। একজন প্রধানমন্ত্রীর বউ, তার কত সোনার গয়না, দামি শাড়ি কাপড়, কত কি থাকবে। কিন্তু পরাশরী কেমন জানেন? হ্যাঁ, মহাজনগণ পরাশরীর কথা বর্ণনা করেছে। পরাশরীকে জানো? শাস্ত্রে বললেন মহাজনগণ, কীর্তনের ভিতরে পদে বললেন পরাশরীকে জানো? যার পরনেতে ছেঁড়া শাড়ি, বলে সেই তো মাতা পরাশরী। পরনেতে ছেঁড়া শাড়ি, সেই বলে হরি হরি। পরাশরী মাকে জানো? শুধু মহাভারতের একজন পরাশরী নয়, পরাশরী সেই হতে পারে যার নেই কোনো বাড়াবাড়ি। নারী হতে হলে পরাশরী হয়েও বাড়াবাড়ি করো না। আমাদের কত বাড়াবাড়ি না, হ্যাঁ? স্বামী পারে না, তারপর স্বামীকে জোর করে বলে, কি দিয়েছো বিয়ের পরে? এই সোনার গয়না দিয়েছো? আমাকে কি দিয়েছো? বলে যার কোনো বাড়াবাড়ি নাই, স্বামীর সুখী যার সুখ, সেই হলো মা পরাশরী। যে কোনো কিছু চায় না, ভক্তের ধুলার মাঝে কেবল গড়াগড়ি দেয়,
বলে সেই মা পরাশরী, যার নয়নে কেবল কৃষ্ণ নামের বাড়ি, সেই মা পরাশরী, যে হাঁটিতে চলিতে মুখে বলে গৌর হরি গৌর হরি। তাই মায়েদের উদ্দেশ্যে বলছে মহাজনগণ, মায়েরা তোমরা যদি পারো একটু পরাশরীর মতো হওয়ার চেষ্টা করো, স্বামীর সুখেই নিজের সুখ মনে করো। রামচন্দ্র যেদিনই বনবাসে যাচ্ছে, সীতাও রওনা দিয়েছে। কৌশল্যা বললেন, সীতা তুমি কেন বনবাসে যাও? তোমার তো বনবাস হয়নি, বনবাস হয়েছে রামের। সীতা পতিব্রতা নারী। মা সীতা বলে, আমার স্বামী যদি বনে থাকে আর আমি যদি রাজপ্রসাদে থাকি, তাহলে ওই রাজপ্রসাদ আমার জন্য নরক। আমার স্বামী যদি বনে থাকে আর আমি আমার স্বামীর সাথে সুখে দুঃখে সব সময় যদি এক হয়ে থাকতে পারি, তাহলে ওই বন আমার জন্য রাজপ্রসাদ হয়ে যাবে। আজ সেই স্বামীর সুখী প্রকৃত নারীর সুখ। মা, আমরা দাঁত থাকতে দাঁতের মর্মটা বুঝি না। যে মায়েরা স্বামীকে হারিয়ে ফেলেছে তারা জানে কি যন্ত্রণা। যাদের স্বামীরা কাছে নেই, দূর দেশে গিয়ে পড়েছে, তারা জানে কত যন্ত্রণা। তাই পরাশরীর মতো হওয়ার চেষ্টা করো। বেশি বাড়াবাড়ি করতে গেলে যে সব হারিয়ে যাবে। আজ পরাশরী ছিল পরম কৃষ্ণ ভক্ত। পরাশরী কি করতো জানেন? তার স্বামী প্রধানমন্ত্রী তো হস্তিনাপুরের। পরাশরী ওই সারাদিন স্বামী রাজকার্য করতে করতে দিন যেত, কিন্তু পরাশরী লোকের বাড়িতে বাড়িতে ভিক্ষা করত। কৃষ্ণ নাম করে করে লোকের বাড়িতে বাড়িতে ভিক্ষা করত। একজন প্রধানমন্ত্রীর বউ লোকের বাড়িতে বাড়িতে ভিক্ষা করত। একজন জিজ্ঞেস করছে, হ্যাঁ গো পরাশরী, তোমার কি ভিক্ষা করা লাগে? তুমি চাইলে হাজারো ভিখারিকে রাজা বানিয়ে দিতে পারো। পরাশরী বলছে, জানো, যদি ভিক্ষায় না বেরোই, ওই ঘরের ভিতরে থাকলে, হ্যাঁ ওমা, আজ এইখানে বৈষ্ণব সেবা হচ্ছে, যাদের নিমন্ত্রণ দিয়েছে তারা এসেছে, অনেকে নিমন্ত্রণ দেয়নি, তাও যদি কেউ আসে, কেউ বলে ভিখারির মতো বিনা নিমন্ত্রণে আসলি। যে বিনা নিমন্ত্রণে এসেছে সেই প্রকৃত সাধু, সেই প্রকৃত সাধু। পরাশরীকে জিজ্ঞেস করছে, তোমার ভিখারি হওয়া লাগে? পরাশরী বলে, ভিখারি না হলে ভক্তের চরণ পাওয়া যায় না। তাই পরাশরী লোকের বাড়িতে বাড়িতে গিয়ে ভিক্ষা করত। আর ভিক্ষা করে যে এক মুষ্টি পেত, সেই এক মুষ্টি রান্না করে ভোগ লাগিয়ে ভগবানের প্রসাদ পেত। ভিক্ষা করতে করতে একদিন পরাশরী বাজারের মধ্যে দিয়ে যাচ্ছে। তো বাজারের ভিতরে না, ওই যে গাছ বিক্রি করতে আনে, বিভিন্ন গাছ দেখবেন, ধানের সময় ধানের চারা বিক্রি করতে আনে, অনেক সময় দেখবেন বিক্রি করতে পারে না, তখন ওই ধানের চারা কিন্তু আর তারা নিয়ে যায়, ওখানে বাজারে ফেলে রেখে চলে যায়। দেখেছে? এরকম অনেক গাছের চারা বিক্রি করতে আনে, কিন্তু সব বিক্রি হয় না। আর ওগুলো যদি আবার গাড়ি ভাড়া দিয়ে নিয়ে যায় তাহলে ক্ষতি হয়। তাই অনেকে ওই যা বিক্রি করতে পারে না বাজারে ফেলে রেখে চলে যায়। তো এক লোক একটা কতগুলো কলা গাছের চারা, কলা গাছের ড্যাম বলে, চিনেন তো? এক লোক কিছু কলা গাছের ড্যাম বা চারা বিক্রি করতে এনেছে। সব কিনে নিয়ে গেছে। একটা কলা গাছের ড্যাম একেবারে রোগা, মরে মরে, সেটা কেউ কেনেনি। তো যিনি বিক্রি করতে এনেছে উনি বলছে, এটাকে আর বাড়ি টেনে নিয়ে কি করব, বাজারে ফেলে দিয়ে যায়। বাজারে ফেলে দিয়ে সে লোক চলে গেছে। আর কিছু ছেলে পান কি করছে, সেই কলার ড্যামটা নিয়ে খেলা করছে। কিছু ছেলে পান সেই কলার ড্যামটা নিয়ে ফুটবল খেলছে, এ লাথি মারছে, ও লাথি মারছে, ও লাথি মারছে, ও লাথি মারছে।
এই পরাশরী মা ভিক্ষা করে যখন বাড়ি যাচ্ছে এই জিনিসটা লক্ষ্য করল। পরাশরী মা এটা লক্ষ্য করে কাঁদছে। দেখুন, যারা ভক্ত তারা প্রত্যেকটা জিনিসে ভাবে। ওই গলার ড্যামটা নিয়ে ছেলে মেয়েরা লাচ্ছি লাচ্ছি করে ফুটবল খেলছে, এটা দেখে পরাশরী মা কাঁদছে। কেন জানেন? পরাশরী মা বলছে, হে প্রভু, এই জগৎটাই একটা বাজার, আমরা সবাই এই জগতে এসেছি বেচবো আর কেনবো বলে। এই জগৎটা একটা হাট গোমা, রাধারানীর হাট। এই জগতে আমরা এসেছি বেচা কেনা করতে। কি বেচবো কি কেনবো? আমাদের দেহের যত পাপ, এই যে আজ সাধু সঙ্গে এসেছেন, বৈষ্ণব সঙ্গে, এখানে একটা জিনিস বেচবেন, একটা জিনিস কিনবেন। কি বেচবেন? এই যে জন্মে জন্মের অর্জিত পাপ, সেই পাপগুলো আজ এই হাটে বেঁচে যাবে। আর কি কিনবেন? কৃষ্ণ ভক্তি কিনে নিয়ে যাবেন। বলে কিভাবে? বলে কিভাবে জানো? যখন তুমি ভক্তের চরণ ধুলা মাথায় দেবে, তোমার জন্মে জন্মের অর্জিত পাপ কেটে যাবে। আর যখন তুমি কৃষ্ণ ভক্তকে বুকের মাঝে জড়িয়ে ধরবে, ওই ভক্তের ভক্তি তোমার অন্তরের মাঝে প্রবেশ করবে। তাই বলে, ওগো ভক্ত, আসো সাধু সঙ্গের হাটে আসো, তোমার দেহের পাপ বেচো, আর ভক্তের কাছ থেকে ভক্তি কুড়াই করে আবার সংসার জীবনে গমন করো। পরাশরী মা ওই হাটের এক পাশে দাঁড়িয়ে দেখে একটা কলা গাছের ড্যাম, ছোট্ট ছোট্ট বাচ্চারা মিলে লাত্থালাত্তি করছে, ফুটবল খেলাচ্ছে। পরাশরী মা আমার কেঁদে কেঁদে বলছে, হে গোবিন্দ, ওই লোকটা কতগুলো কলা গাছের ড্যাম বেচতে আনলো, যেই যেই ড্যামগুলো ভালো ছিল সব কিনে নিয়ে গেল, কিন্তু যেটা ভালো না সেটা কেউ কিনলো না, হাটের মাঝে পড়ে রইল। শিক্ষা কি জানেন? শিক্ষা হলো আমি। ওমা, আমরা যারা কোনো কর্ম করতে পারলাম না, এই ভবের হাটে তারা পড়ে থাকবো। আর যারা কর্ম করতে পেরেছে তারা চলে যাচ্ছে। তাই যারা পরে এলো চলে গেল, যারা আগে এলো চলে গেল, আমি পরে এসেও যেতে পারলাম না, আগে এলো চলে গেল। দেখো, যারা পরে এসেছে তাদের যাওয়ার কথা পরে, কিন্তু তারা আগে আগে সবাই প্রভুর কাছে চলে গেছে। কিন্তু আমি আগে এসেও এখনো আমি যেতে পারলাম না, এখনো সংসারের মাঝে হাবুডুবু খাচ্ছি। এইখানে যারা বসে আছে আপনাদের সময়ের অনেকে, তারা আগে আগে বিদায় নিয়ে প্রভুর কাছে চলে গেছে, কিন্তু আগে এসেও এখনো পারঘাটায় অপেক্ষা করছেন, গোবিন্দ নৌকায় তোলেনি। ওই কলার ড্যামটা ছেলে মেয়েরা লাত্তালাত্তি করছে দেখে পরাশরী বলে, হায় রে, এই সংসারের মাঝে যখন আমাকে কোনো কাজে লাগবে না, তখন আমাকেও তো সবাই মিলে এমন করে লাত্তালাত্তি করবে। এই সংসারের জন্য যতদিন খাটতে পারবেন ততদিন ভালোবাসবে। যেই দিন এই সংসারের জন্য আর খাটতে পারবেন না, সেই দিন কারো কাছে আর ভালো থাকবেন না।
এই পাশ দিয়ে একজনে লাথি দেবে ওই পাশে, ওই পাশ দিয়ে লাথি দেবে ওই পাশে। কলা গাছটার লাথি দেখে পরাশরীর মনে এই উদয় জেগেছে, চিন্তা করেছে। পরাশরী গিয়ে সেই কলা গাছের ড্যামটাকে তুলে বুকের মাঝে জড়িয়ে ধরেছে। ওরে কলা গাছ, তুই যদি সবল হতি তোকে কিনে নিত, তুই দুর্বল বলে তোকে কেউ নিল না, কিন্তু আমি তোকে নিয়ে যাব। পরাশরী সেই দুর্বল কলা গাছের ড্যামটা বাড়ি নিয়ে গেল, আর ঘরের এক কোণায় সেই কলা গাছটাকে লাগালো। আর লাগানোর সময় বলছে, হে মাধব, এই গাছে যদি কোনোদিনই কলা হয় তবে সেই কলায় আমি তোমার ভোগে দেব। এই বলে গাছটা লাগিয়ে নয়নের জল দিয়ে প্রতিদিন সেই গাছের তলায় বসে পরাশরী হরিনাম করে। আর দেখতে দেখতে সেই শীর্ণ কলা গাছটা বড় হয়েছে, তাতে একছড়া কলাও হয়েছে। কলাগুলো গাছে সুন্দর পেকেছে। যেই দিন কলা পেকেছে সেই দিন পরাশরী স্বামী বিদুরকে বলছে, স্বামী যাও আজ গিয়ে গোবিন্দ্রকে নিমন্ত্রণ করো, আমার গাছের কলা পেকেছে, আজ সেই কলা দিয়ে সেই ফল দিয়ে আমি গোবিন্দ সেবা দেব। আজ বিদুর কি করেছে, ওই লোকের দ্বারে দ্বারে ভিক্ষা করে গোবিন্দ সেবার জন্য কত কি রান্না করেছে। আর সেই গাছের পাকা কলা থরায় থরায় সাজিয়ে রেখেছে। যেই কলাগুলো উপরের দিকের ভালো কলা সেই কলাগুলো রেখে দিয়েছে, আর পচা ছোট কলাগুলো আলাদা করে সরিয়ে রেখেছে। ঘরের ভিতরে যে চাল ছিল ভালো চাল, সেই চালটা দিয়ে গোবিন্দের রান্না করেছে, আর খুদের চালগুলো আলাদা রেখে দিয়েছে। গোবিন্দকে নিমন্ত্রণ করতে গিয়েছে বিদুর। গায়ে একটা উত্তরী, আমার যখন ভক্তদের নিমন্ত্রণ করতে যেতে হয় গায়ে একটা কি নিতে হয়, উত্তরী নিতে হয়। ভাগবত পাঠে আসলে উত্তরী নিতে হয়। এই যে যারা মায়েরা পড়েছেন, কয়েকজন বাবারা, এদের চরণে আমি প্রণাম জানাই। সবাই ভাগবত পাঠে উত্তরী ধারণ করবেন, কিবা পুরুষ কিবা নারী। আজ বিদুর কি করেছেন, গায়ে একটা উত্তরী জড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণকে নিমন্ত্রণ করতে যাচ্ছে। এই সংবাদ পেয়ে দুর্যোধন বলে, বিদুরের ঘরে যদি কৃষ্ণ যায় তাহলে তো আর কৃষ্ণ আমার পক্ষে থাকবে না। তাই দুর্যোধনও আজ রওনা দিয়েছে নিমন্ত্রণ করতে। হ্যাঁ, দুজনেই গিয়ে উপস্থিত, বিদুরও উপস্থিত, দুর্যোধনও উপস্থিত। ভগবান কৃষ্ণ বলে, কি চাও? বিদুর বলছে, হে গোবিন্দ, আজ মধ্যাহ্নকালীন সময়ে আমার মতো কাঙাল গরিবের গৃহে আপনার সেবার দুটো আয়োজন করা হয়েছে, যদি কৃপা করে আপনি চরণ ধুলি দিতে। ও বেশ। দুর্যোধন, তুমি কি চাও? হে কৃষ্ণ, আজ মধ্যাহ্নকালীন তোমার ভোগের জন্য আমি সোনার থালা, সোনার গ্লাস, সোনার বাটিতে 56 পদ খাবার সাজিয়েছি। যদি তুমি চাও তাহলে আমার সোনার থালা গ্লাসে বড় লোকের বাড়িতে খেতে পারো। দুজনার নিমন্ত্রণের পার্থক্য বুঝেছে। ভগবান কৃষ্ণ বলছেন, শোনো শোনো বিদুর, শোনো দুর্যোধন, তোমরা দুজনাই আমায় নিমন্ত্রণ করেছ, কিন্তু আমি কৃষ্ণ, আমি গরিবের বাড়িতে যাই না। ধনী না হলে তার বাড়িতে আমি চরণ দেই না। এই কথা শুনে দুর্যোধনের বড় আনন্দ। বিদুর তো কাঙ্গাল গরিব, কিন্তু আমি তো ধনী। দুর্যোধন ধনের অহংকারে চলে গেলেন। যাও যাও, আজ দুপুর বেলায় কৃষ্ণ আমার ঘরে সেবা করবে, সোনার থালা, সোনার গেলাসে 56 পদ দিয়ে। দুর্যোধন চলে গেল। দুর্যোধন চলে গেল। বিদুরের মনটা কষ্ট। বিদুর বুঝতে পারলেন না গোবিন্দের কথা। গোবিন্দ বলছে, আমি গরিবের বাড়িতে যাই না, আমি ধনীর বাড়িতে যাই। কিন্তু কোন ধনী জানো?
যাদের টাকা পয়সা বিল্ডিং আছে সেই ধনী। আমার গোবিন্দ বলছে আমি সেই ধনীর বাড়িতে যাই না। যেই জনা কৃষ্ণ ধনে ধনী, রাধা প্রেমে কৃষ্ণ ধনে হয় ধনী। আমি তাদের যে জন কৃষ্ণ প্রেমে ধনী, ভক্তের চরণের ঋণী, আমি কৃষ্ণ তাদের বাড়ি চিনি। আমার গোবিন্দ অন্য ধনীর বাড়ি চেনে না। যে জন কৃষ্ণ ধনে ধনী, বৈষ্ণবের চরণে হয় ঋণী, কৃষ্ণ বলে আমি তাদের বাড়ি চিনি। আজ বিদুর কথার অর্থ বুঝলেন না। বিদুর বুঝলেন বোধহয় দুর্যোধনের ধন আছে, তার বাড়িতে যাবে, আমার বাড়িতে যাবে না। তাই বিদুরের নয়নে জল। বিদুর বলে কৃষ্ণ তুমি আমার বাড়িতে যাবে না? গোবিন্দ বলে না না, আমি গরিবের বাড়িতে যাব না। বিদুর বলে বেশ, কিন্তু জানো কৃষ্ণ কৃষ্ণের পিসি হয়, পরাশরী কৃষ্ণের পিসি হয়। বিদুর বলছে জানো কৃষ্ণ, তোমার পিসি যদি শোনে তুমি আজ আসবে না, তোমার পিসি কষ্টে মরেই যাবে। তোমার পিসি অনেক দিন আগে হাট থেকে একটা কলা গাছের ড্যাম এনে লাগিয়েছে। সেই কলা গাছের ড্যামে কোনোদিন পুকুর খালের জল দেয়নি। আজ 1-1.5 বছর ধরে নয়নের জল দিয়ে কলা গাছ বাঁচিয়েছে। আর 1 বছর পরে সেই কলা গাছে ফল হয়েছে। চিন্তা করেন, গাছ লাগিয়েছে, তাতে পুকুর খালের জল দেয়নি, নয়নের জল দিয়ে তাতে ফল ফলিয়েছে। বিদুর বলে জানো কৃষ্ণ, তোমার পিসি সেই গাছের ফল নিয়ে অপেক্ষা করছে, তোমার মুখে সেই ফল তুলে দেবে। যদি তোমার পিসি শোনে তুমি যাবে না, সে তো আজ ওখানেই কাঁদতে কাঁদতে মরে যাবে। কৃষ্ণ তুমি না যাও, আমাকে একটা জিনিস দেবে। কৃষ্ণ বলে কি? বিদুর কি করলো, গায়ে যে উত্তরীটা ছিল না, সেই উত্তরীটা ওই মাটিতে লেছে দিয়েছে। বলে কৃষ্ণ তুমি এই উত্তরীটার উপরে দাঁড়াও। কৃষ্ণ বলে কেন? বিদুর বলে দাঁড়াও না। কৃষ্ণ উত্তরীটার উপরে দাঁড়ালো। বিদুর বলে এবার তুমি নেমে যাও। কৃষ্ণ নেমে গেছে। বিদুর উত্তরীটাকে সুন্দর করে বুকের মাঝে জড়িয়ে ধরে যেই রওনা দিয়েছে, কৃষ্ণ বলে বিদুর উত্তরী তো গায়ে দিতে হয়, বুকের মাঝে নিয়ে যাচ্ছ কেন? বিদুর বলে জানো কৃষ্ণ, এই উত্তরীর ভিতরে তোমার চরণ ধুলা রয়েছে। তখন আমি পরাশরীর কাছে যাব, গিয়ে যদি বলি পরাশরী কৃষ্ণই আসে নাই, পরাশরী হয়তো কেঁদে কেঁদে মরে যাবে। যদি বলি পরাশরী কৃষ্ণই আসে নাই, তাতে কি? আমি কৃষ্ণের ধুলা এনেছি গো। কৃষ্ণের ধুলা এনেছি গো। আমি কৃষ্ণের ধুলা এনেছি গো। ভক্তের ধুলা এনেছি
সেই উত্তরীখানা নিয়ে বিদুর আমার গিয়ে পরাশরীর ঘরের দরজায় দাঁড়িয়েছে। পরাশরী বাইরে বেরিয়ে বলছে, স্বামী আমার কৃষ্ণ কই, কৃষ্ণ কই? বিদুর বলে, পরাশরী কৃষ্ণ গরিবের বাড়ি আসে না। এই কথা শুনে পরাশরীর হৃদয়ে ফেটে যাচ্ছে। বিদুর বলে, পরাশরী কষ্ট পেও না, আমি দেখো কৃষ্ণের চরণ ধুলা নিয়ে এসেছি, তুমি এই ধুলা নিয়ে অঙ্গে মাখো, কারণ ভক্তের থেকে ভক্তের ধুলায় আরো বড়, তাই যত পারো ভক্তের ধুলা গৌর হরি বলে। আমি কৃষ্ণকে আনতে পারিনি, কৃষ্ণের ধুলা এনেছি। কৃষ্ণ আসবে না, তাহলে আমি যে এত পদ রান্না করেছি, যদি আমার প্রাণ গোবিন্দ না খায়, রান্না দিয়ে কি হবে? ও স্বামী, তুমি এই সব রান্না নিয়ে ওই যমুনার জলে ভাসিয়ে দাও। বিদুর সব রান্নাগুলো মাথায় করে, সেই ভালো কলা সব রান্না করে নিয়ে সব যমুনার জলে গোবিন্দায় নমঃ বলে, গোবিন্দায় নমঃ বলে ভাসিয়ে। এই দিকে আমার রাধারানী বলছে, হে কৃষ্ণ, তুমি ভক্তকে এত কেন কষ্ট দাও? তুমি ভক্তকে এত কেন কাঁদাও? এতে তুমি কি লাভ পাও? আমার কৃষ্ণ বলে, শোনো রাধা, আমি সকলের কাছে বাধা পড়ি না, আমি সকলের কাছে ধরা দেই না। রাধারানী বলে, কার কাছে ধরা দাও? আমার গোবিন্দ বলে, কার কাছে ধরা দেই জানো? যার নয়নেতে কৃষ্ণ নামের ধারা। নয়নেতে কৃষ্ণ নামের ধারা, যার নয়নেতে কৃষ্ণ নামের ধারা, যার নয়নেতে কৃষ্ণ নামের ধারা, আমি তার কাছে দেই গো ধরা। নয়নেতে কৃষ্ণ নামের ধারা, তার কাছে দেই ধরা। নয়নেতে কৃষ্ণ নামের ধারা, ভক্তের কাছে পরি বাধা। ভক্তের কাছে পরিবাধা, ভক্তের কাছে পরি ধরা। ভক্তের কাছে পরিধরা। যার নয়নেতে কৃষ্ণ নামের ধারা, আমি তার কাছে পরি ধরা। নয়নেতে কৃষ্ণ নামের ধারা, তার কাছে পরিধরা। ভক্তের কাদা ভালোবাসি। সেই ভক্তের কাদা ভালোবাসি। বলে, ভক্ত কাঁদলে তবে আসি। ভক্তের কাদা ভালোবাসি। ভক্ত কাঁদলে তবে আসি। ভক্তের কাদা ভালোবাসি। নয়নের জল ঘোচাই না রে, নয়নের জল ঘোচাই না রে। আমি নয়ন জল মোছাই
বারে বারে নয়নের জল ঘোচাই না রে। নয়নের জল মোছাই বারে বারে, নয়নের জল মোছাই না রে। জানো রাধে, আমি ভক্তির নয়নের জল ঘোচাই না। যদি নয়নের জল ঘুচে যায় তাহলে ভক্ত কোনোদিন আমায় পাবে না। তাই আমি ভক্তকে কাঁদাই। আর যখন কাঁদতে কাঁদতে ভক্ত আত্মহারা হয়ে যায় তখন আমি ভক্তের কাছে গিয়ে নয়নের জল মোছাই, কিন্তু ঘোচাই না। তাই বলছি আমি ভক্তের কাঁদা ভালোবাসি। ভক্ত কাঁদলে তবেই আমি আসি। আজ পরাশরী মা ওই ঘরের মধ্যে বসে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। আর দুপুর বেলায় ভগবান কৃষ্ণ পরাশরীর মায়ের দরজায় এসে ডাকছে, মা মা বলে গোবিন্দ আমার ডাকছে। পরাশরী ঘরের দরজা খুলে দেখে ভুবন মোহন কৃষ্ণ আমার দরজার সামনে বাঁশি পরাশরী বলে, কৃষ্ণ তুমি এসেছ? ও কৃষ্ণ, তুমি নাকি গরিবের বাড়ি আসো না? কৃষ্ণ বলে, হ্যাঁ মা, আমি গরিবের বাড়ি আসি না, আমি ধনীর বাড়ি আসি। ধনী কারা আর গরিব কারা জানো? যারা আমায় ভালোবাসে না ওরা গরিব, আর যারা আমায় ভালোবাসে তারা কৃষ্ণ ধনে ধনী। ওমা, আমি তো এসেছি, দুপুর হয়ে গেছে, দাও খেতে দাও। পরাশরী বলছে, কৃষ্ণ এমন কালে এলি বা? যা যা রান্না করেছি সব তোর পিসামশাই গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে এসেছে। তুই আসবি না শুনে সব ভাসিয়ে দিয়েছে। এখন তোকে কি খেতে দেই বল বাবা? হঠাৎ মনে পড়েছে ওই যে নিষ্ঠা কলাগুলো আলাদা করে এক কোনায় রেখে দিয়েছে। ও দাঁড়া দাঁড়া, কটা কলা আছে নিষ্ঠা কলা, ভালোটা সব ফেলে দিয়েছি। তুই আসবি না, কে খাবে? ভালোটা তো তোর জন্যে। তুই যখন আসবি না তাই সব গঙ্গায় ভাসিয়ে দিয়েছি। ওই নিষ্ঠা কলাগুলো এনেছি। পরাশরী বলছে, জানিস কৃষ্ণ, আমার মনের বড় একটা স্বাদ আছে। বলে কি? বলে, জানিস আমি কোনোদিন সন্তান নেইনি। পরাশরী কোনোদিন সন্তান নেয়নি। বলে, গর্ভে সন্তান নিলে যদি আমি কৃষ্ণ গোপালকে ভুলে যাই, তার সেবা যদি ভুলে যাই, তাই আমি কোনোদিন সন্তান নেইনি। আমার মনে বড় স্বাদ, আমার কোলে একটু বসবি কৃষ্ণ? কৃষ্ণ আজ নয়ন জলে ভেসে পরাশরী মায়ের কোলের উপরে বসেছে। আর পরাশরী মা একটা একটা কলা ছুলে ছুলে কৃষ্ণকে খাওয়াচ্ছে। এইদিকে এই খবর গেছে বিদুরের কানে। বিদুর নদীতে নেমে ওই গঙ্গার জলে ভাসাচ্ছে সবকিছু। ওমা, ওই গঙ্গার জলে খাবার ভাসাতে ভাসাতে কোন সময় বিদুরের কাপড়টাও যে গঙ্গার জলে ভেসে গেছে সেই জ্ঞান নেই। একটা ছোট্ট ছেলে বলে, বিদুর তুমি গঙ্গার ঘাটে বসে আছো, তোমার বাড়িতে কৃষ্ণ এসেছে। বিদুর যেই শুনেছে কৃষ্ণ এসেছে, কাপড়ের চিন্তা নাই, কাপড় ফেলে রেখে উলঙ্গ হয়ে দৌড়ে ঘরে গিয়েছে। ৬০-৭০ বছরের বয়সের বিদুর উলঙ্গ অবস্থায় গিয়ে আজ ভগবানের সম্মুখে দাঁড়িয়েছে। পরাশরী বলে, ও স্বামী, তুমি কৃষ্ণ নামে এত পাগল হয়েছো, নিজের বসন ফেলে এসেছো, মনে নেই? বিদুর বলে, পরাশরী আমি তো তবু বসন ফেলে এসেছি, তুমি কৃষ্ণ নামে কি পাগল হয়েছো একেবারে দেখো, তাকিয়ে দেখো। তুমি কৃষ্ণকে কলা না খাইয়ে কৃষ্ণ নামে পাগল হয়ে কলাটা ফেলে দিয়ে কলার সোগা খাওয়াচ্ছ গোবিন্দকে।
নামে এমন পাগল হয়েছে, গোবিন্দের মুখে কলা না দিয়ে কলা ফেলে দিয়ে কলার ছোগা দেয়, আর গোবিন্দই আমার সেই কলার খোসা খায়। আমার গোবিন্দ বলছে আমি ভক্ত বড় ভালোবাসি। ভক্ত বড় ভালোবাসি। ভক্ত যা দেয় তাতে হই রে খুশি। আমি ভক্ত বড় ভালোবাসি। যাদের তাতে হই রে খুশি। ভক্ত বড় ভালোবাসি। বড় ভালোবাসি, তাই ভক্ত যা দেয় কলা না দিয়ে যদি কলার খোসা দেয়, শুধু ভালোবাসার নয়নের জল, আমি কলা না কলার খোসাই খেয়ে নেই। আজ গোবিন্দই আমার এরকম ভক্তি দেখি। পরাশরী আর বিদুরকে বলছে ওরে ভক্ত, তোমরা একবার আমার বুকে আসো। বুকে আসো। একবার ভক্ত বুকে আসো। একবার ভক্ত বুকে আসো। একবার ভক্তের পরশ করি। একবার ভক্ত বুকে আসো। একবার ভক্তের পরশ করি। একবার ভক্ত বুকে আসো। আর বুকের মাঝে কত জ্বালা, বুকের মাঝে কত জ্বালা। বলি কারো কাছে যায় না বলা। আর বুকের মাঝে কত জ্বালা। কারো কাছে যায় না বলা। বড় জ্বালা। জ্বালাই জ্বালা জ্বলে গেলা।
ভক্তের ধুলায় গড়া গরি দেও রে ভক্তের ধুলাই গড়া ভক্তের ধুলায় গড়া গরি দেও রে ভক্তের ধুলাই গড়া তোমার দেহের জ্বালা ভুলে যাবে গোবিন্দ আমার ভক্তকে বুকের মাঝে জড়িয়ে ধরে কাঁদছে, বলে এমন ভক্ত সঙ্গ আর কবে হবে? ও ভক্ত, আমি যে ভগবান হলে কি ভক্তের সঙ্গ যে আমি বড় ভালোবাসি। ভক্ত সঙ্গ পাওয়ার জন্য আমি গোলক বৃন্দাবন ছেড়ে ভক্তের মাঝে বিদায় গৌর হরি বলেছি। তাই ভক্ত সঙ্গ মধুর, আর যেই জিনিসগুলো মধুর হয় সেটা বেশিক্ষণ থাকে না। দেখবে যারা আমাদের ছেড়ে চিরদিনের মতো চলে গেছে তারা কত সুন্দর, কত ভালো মানুষ ছিল, তারা বেশি দিন থাকে না। তাই ভক্ত সঙ্গ বড় মধুর হয়, তাই ভক্ত সঙ্গ বেশিক্ষণ থাকে না। তাই দেখতে দেখতে আমাদের সময় চলে এসেছে, আমাদের সময়ও কেমন ফুরিয়ে এসেছে। এবার আমাদের বিদায় নেবার সময় হয়েছে। এতটা সময় আপনাদের মাঝে ছিলাম, বড় আনন্দে ছিলাম, তাই এবার সবাই মিলে আমায় বিদায় দিন। আমি এক কচুরি পানার মতো সারাদিন শুধু ভাসি। এক ঘাটে এখন ভাসতে ভাসতে আসলাম, একটু পরে আবার রওনা দেব, আরেক ঘাটে গিয়ে ঠেকবো। তো যেই ঘাটে গিয়েই ঠেকি আমার মাথাটা যেন চিরকাল আপনাদের মতো ভক্তের চরণে থাকতে পারে।
থাকে যেন ওই চরণে অতি থাকে। হে কৃষ্ণ ভক্তগণ, আপনারা সবাই মিলে আমায় প্রাণ ভরে আশীর্বাদ করুন। ওই কৃষ্ণ চরণ নয়, আমার যেন আপনাদের মতো ভক্তের চরণে জন্মে জন্মের মতি ভক্তির উদয় হয়। যেন এই ভক্তের চরণ ধরে আজীবন কাল আমি আমার প্রাণ গোবিন্দের নাম করতে পারি। তাই নামের ভেলায় ভেসে যাব, নামের ঢেলায় ভেসে যাব। যেন অন্তিম কালে গো নিতাই বলবো। নামের ভেলায় ভেসে যাব, অন্তিম কালে গো নামের ঢেলায় ভেসে যাব। নামের বেলায় ভেসে যাব। নামের ঢেলায় ভেসে যাব। আমি নামের ভেলায় ভেসে যাব।
থাকবে যদি থাকে লেখা আবার হবে দেখা আবার হবে দেখা হ্যাঁ হ্যাঁ যদি থাকে লেখা আবার হবে দেখা থাকিলে আবার হবে দেখা এইখানেতে বলে যাই সবাই টাটা বাই বাই সবাই টাটা বাই বাই আমার আর সময় নাই সবাই টাটা বাই বাই এইখানেতে বলে যাই সবাই টাটা বাই বাই মা যদি থাকে লেখা আবার হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে টাটা সবাই সুস্থ থাকুক ভালো থাকুক আর এখন কিছুটা সময় আমাদের মাতাজির মধুর কীর্তনে আপনারা সবাই আনন্দে মেতে উঠুন জয় জয় শ্রী নিতাই গৌর